আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব ফেরেশতা, জিন এবং ইনসানের মধ্যে কি সংখ্যক বেহেশতে যাবে বা ওদের সংখ্যা কি পরিমাণ। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনামের 153 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এটি হচ্ছে সূরা তাগাবুন 64 নম্বর। এবং সূরা আনামের 153 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। সূরা তাগাবুনে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তাদের মধ্যে এক গ্রুপ মানুষ রয়েছে কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা জন্ম নিয়েছে কাফির হিসাবে, জীবন পরিচালনা করেছে কাফির হিসাবে, মৃত্যুবরণ করেছে কাফির হিসাবে, তাদের জন্য চিরজাহান্নাম। আল্লাহ তাআলা আরেক গ্রুপ মানুষ সৃষ্টি করেছেন, তারা মৃত্যুবরণ করেছে মুমিন হিসাবে। কেউ জন্মগ্রহণ করেছিল মুমিন হিসাবে, আবার কেউ জন্মগ্রহণ করেছিল কাফির হিসাবে, কিন্তু মৃত্যুবরণ করেছে মুমিন হিসাবে। অর্থাৎ কাফির হিসাবে জন্ম নিলেও শেষে সে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। যেমন হযরত উমর, হযরত আলী, এই সমস্ত সাহাবায়ে কেরাম, তারা ছিলেন কাফির কিন্তু ইসলাম গ্রহণ করে মুমিন হয়েছেন, তাদের ইন্তেকাল হয়েছে মুমিন হিসেবে, তারা সবাই বেহেশতি। তো আল্লাহ তাআলা বলছেন, মানুষ সৃষ্টি করেছেন তিনি, এবং তার মধ্যে কিছু মানুষ কাফির, তারা যাবে জাহান্নামে, কিছু মানুষ মুমিন, তারা যাবে জান্নাতে। এবং আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি সৃষ্টি করেছি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যে। অন্য জায়গায় আছে আল্লাহ তাআলা ফেরেশতাও সৃষ্টি করেছেন তার হুকুম পরিচালনা করবার জন্য, হুকুম তামিলের জন্যে। তো আমরা জানি, যদি যত মানুষ আর যত জিন্নাত এবং যত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যদি সবাইকে 10 ভাগ করা হয়, আবারও বলছি, আল্লাহ তাআলা যত জিন্নাত আর যত ইনসান আর যত ফেরেশতা সৃষ্টি করেছেন, সবাইকে যদি 10 ভাগ করা হয়, তাহলে 9 ভাগ হচ্ছেন ফেরেশতা আর 1 ভাগ হবে জিন এবং ইনসান। অর্থাৎ সমস্ত ফেরেশতা, সমস্ত জিন্নাত, সমস্ত মানুষ, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহ কিন্তু একসাথে সৃষ্টি করা হয়েছে। তো সমস্ত জিন্নাত এবং জিন আর মানুষ সবকে যদি আমরা 10 ভাগে ভাগ করি, তাহলে 9 ভাগ হবে ফেরেশতা আর 1 ভাগ হবে জিন এবং ইনসান। ওই 1 ভাগের যদি আমরা আরও 10 ভাগ করি, তাহলে 1 ভাগ হবে মানুষ আর 9 ভাগ হবে জিন্নাত বা জিন। জিন সম্পর্কে পবিত্র কোরআনে অনেক আলোচনা এসেছে। একটি সূরার নামও রয়েছে সূরাতুল জিন, এবং সূরা নাসের মধ্যে রয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো জিন এমন একটি জাতি যাদেরকে আল্লাহ তাআলা আগুন থেকে সৃষ্টি করেছেন, ফেরেশতা তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা নূর থেকে, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মাটি থেকে, অন্য আয়াতে এসেছে পানি থেকে। তো যতজন জিন আর ইনসান রয়েছেন, সবাইকে 10 ভাগ করলে 9 ভাগ হবে শুধুমাত্র জিন আর 1 ভাগ হবে মানুষ। এবার লক্ষ্য করুন, পৃথিবীতে মানুষ কত কোটি, প্রায় 600 কোটির বেশি মানুষ বর্তমানে রয়েছে, এবং কত কোটি মানুষ দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, এবং আগামীতে আর কত কোটি মানুষ দুনিয়াতে আসবে। তো যত মানুষই আসুক, তার চেয়ে 9 গুণ বেশি হচ্ছে জিন্নাত, তার চেয়ে 9 গুণ বেশি হচ্ছে ফেরেশতা। তো আমরা 1 ভাগ মানুষকে যদি আরও 40 ভাগে ভাগ করি, তাহলে 40 ভাগের 39 ভাগ হবে কাফের আর 1 ভাগ মানুষ হবে মুমিন। চিন্তা করে দেখেছেন, 40 ভাগ মানুষের মধ্যে 39 ভাগ মানুষ থাকবে কাফের। যেমন আবু জেহেল কাফের, উতবা সাইবা কাফের, তারা কাফির হিসাবেই মারা গিয়েছে বদরের যুদ্ধে। তো এরকম কাফের তখনও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। 39 ভাগ থাকবে কাফের আর 1 ভাগ থাকবে মুমিন। হাদিসে এসেছে, ওই 1 ভাগ মুমিনকে আল্লাহ তাআলা 73 ভাগে বিভক্ত করেছেন শুধু উম্মতে মুহাম্মদের মধ্যে।
তো উম্মতে মুহাম্মদীর মধ্যে ৭৩ ভাগের মধ্যে ১ ভাগ যাবে জান্নাতে আর ৭২ ভাগ যাবে দুজখে। হাদিসে এসেছে আল্লাহ রাসূলের সাথে করেছেন সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহ নবী বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটা দল মাত্র বেহেশতে যাবে আর ৭২ দল মানুষ, অর্থাৎ সে ইমানদার হওয়ার পরেও আল্লাহকে সে বিশ্বাস একসময় করত, পরবর্তীতে হয়তো তার বিশ্বাস আর টিকে রাখতে পারেনি, সে ইমানদার থাকেনি, সে কাফির হয়ে গিয়েছে। পবিত্র কোরআনে এরকম আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি বাদা ইসলামিহিম। অনেক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মানুষ একসময় হয়তো মুমিন ছিল কিন্তু সে শেষ পর্যন্ত মুমিন থাকতে পারেনি, কাফির হয়ে গিয়েছে। তো এরকম আল্লাহ তাআলার মুমিন বান্দাদের মধ্যে ৭২ ভাগ মানুষ শেষ পর্যন্ত সে জাহান্নামে যাবে আর ১ ভাগ মানুষ জান্নাতে যাবে। তা আমরা আজকে যে আলোচনা করলাম জিন এবং ইনসান এবং ফেরেশতাদের মধ্যে কত সংখ্যক কার পরিমাণ বা কোন শ্রেণীর পরিমাণ, সাথে সবচেয়ে বেশি হচ্ছেন ফেরেশতারা, তার চেয়ে কম হচ্ছে জিন ইনসান, এবং জিন ইনসানের মধ্যে তার চেয়ে কম হচ্ছে ইনসান জাতির 40 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে ইমানদার, 39 ভাগ হচ্ছে কাফের। ওই 39 ভাগ কাফের চির জাহান্নামী, 1 ভাগ মুমিনের মধ্যে আরও 73 ভাগ হবে, 1 ভাগ হবে জান্নাতের, বাকি সবাই হবে জাহান্নামী। বুখারী শরীফের একটি হাদিস রয়েছে 2য় খণ্ড 693 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূলের সাথ করেছেন যে ইয়াজুজ মাজুজের বংশধরের মধ্যে 99 জন হবে জাহান্নামী আর 1 জন হবে জান্নাতি। ইয়াজুজ মাজুজ এটা মানব জাতির এক সম্প্রদায়, ওরা বেশি দুষ্ট দুরাচার ছিল, তাদের সম্পর্কে পবিত্র কোরআনে অনেক আলোচনা এসেছে। তাদের মধ্য থেকে 1000-এর মধ্য থেকে 999 হবে তারাই শুধুমাত্র জাহান্নামী। তো আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা রাখবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন যাতে করে মরলে পরে আমাদের শেষ ঠিকানা জান্নাত হয়। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।